আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, আমিও সেই প্রতিধ্বনি করে বলছি আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব। এই ভোটটা পশ্চিমবঙ্গের ভোট নয়, এটা কেন্দ্রীয় সরকারের। আমাদের ধারণা আমরা ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসব। যদি নাও আসি 2026-এ আমরা ক্ষমতায় আসবই। তৃণমূল উধাও হয়ে যাবে। বাংলায় বিজেপির আশা নিয়ে ডেডলাইন দিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি স্পষ্টতই বলছেন যে 24-এ না এলেও 26-এ আসবই আসব। 6 মে নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচারে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জনসংযোগে গিয়ে প্রাক্তন বিচারপতি মমতা এবং অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শোনান। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে প্রাক্তন বিচারপতি বলেন, আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, আমিও সেই প্রতিধ্বনি করে বলছি আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব। এই ভোটটা পশ্চিমবঙ্গের ভোট নয়, এটা কেন্দ্রীয় সরকারের ভোট। আমাদের ধারণা আমরা ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসব। যদি নাও আসি 2026-এ আমরা ক্ষমতায় আসবই। টিএমসি উধাও হয়ে যাবে। আমরা এলে অন্নপূর্ণার ভান্ডার চালু করব, সেখান থেকে প্রতিটি মহিলা 3000 টাকা পাবেন। এবার শোনাবো বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন, শুনুন। আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন, আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে। এই ভোটটা তো পশ্চিমবঙ্গে আসার ভোট নয়, এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট। আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো। যদি তা নাও আসি তাহলে 2026-এ তো আসবোই। কে আটকাবে? তৃণমূল তো উধাও হয়ে যাবে। আমরা এলে এইখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার। সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান, যারা ভবিষ্যতে পাবেন, তাদের জন্য 3000 টাকা ন্যূনতম দেওয়া হবে। যদি শুনেছেন, ন্যূনতম 3000 টাকা আমরা দেবো, ওরা 1000 টাকা দেয়। আপনারা শুনে রাখুন, এই ভাওতাতে আপনারা বিশ্বাস করবেন না, 5000 দেয়। মধ্যপ্রদেশে, রাজস্থানে তো 3500 টাকা দেয়। তোমরা 1000 টাকা দিচ্ছ কেন? 1000 টাকা দিচ্ছে, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে টাকা আসার আগে সেটা খরচ হয়ে যায়, টাকা খরচ হয়ে যায়। আর এই যে টাকা কোষাগারে আসে, সেটা আপনার টাকা, আমার টাকা। এটা একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, লক্ষ্মীর ভান্ডার কি মমতা বা অভিষেকের বাপের টাকা নাকি যে বন্ধ করে দেবে? নন্দীগ্রামে পথসভায় বেশ ক্ষিপ্ত দেখায় তমলুকের বিজেপি প্রার্থীকে। কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন, চোর ছেঁচড় ভাওতাবাজদের একটা দল। তাদের এখন তারা চাকরি চুরি করেছে, খাদ্য চুরি করেছে, সব চুরি করেছে, সন্দেশখালী করেছে। আপনারা জানেন সন্দেশখালীতে কি পরিমাণ অত্যাচার, মহিলাদের শ্লীলতাহানি, তাদেরকে যা যা করা যায় সব করেছে শাহজাহান বলে একটি লোক। এবং মমতা ব্যানার্জি সেই শাহজাহানকে এখনো পর্যন্ত সমর্থন করছেন। আপনারা জানেন তো সন্দেশখালীর ঘটনা? আপনারা জানেন তো? এইবার তাদের কিছু প্রচার করার নেই, বলার নেই, মানুষের সামনে কিছু বলার মুখ নেই, তাও তারা বলতে আসছে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখুন। তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে, মানে মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা জেনে রাখুন, সর্বৈব মিথ্যে কথা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাওতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আসে কোষাগার থেকে, এই 1000 টাকা বা 1200 টাকা, সেই টাকাটা আপনারা জেনে রাখবেন অত্যন্ত কম। সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে, সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম, সেখানে আসামে পায় 3000 টাকা, উত্তরপ্রদেশে এবং রাজস্থানে পায় 3500 টাকা। আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন, আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে। এই ভোটটা তো পশ্চিমবঙ্গে আসার ভোট নয়, এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট। আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো। যদি তা নাও আসি তাহলে 2026-এ তো আসবোই। কে আটকাবে? তৃণমূল তো উধাও হয়ে যাবে।
আমরা এলে এইখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার। সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান, যারা ভবিষ্যতে পাবেন, তাদের জন্য 3000 টাকা ন্যূনতম দেওয়া হবে। যদি শুনেছেন, ন্যূনতম 3000 টাকা আমরা দেবো, ওরা 1000 টাকা দেয়। আপনারা শুনে রাখুন, যে এই ভাওতাতে আপনারা বিশ্বাস করবেন না, 5000 দেয়। মধ্যপ্রদেশে রাজস্থানে 3500 টাকা দেয়। তোমরা 1000 টাকা দিচ্ছ কেন? 1000 টাকা দিচ্ছে, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে টাকা আসার আগে সেটা খরচ হয়ে যায়। তবে সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, মথুরাপুর দিলে 26-এ নয়, 2024-এ বিধানসভার ভোট করাবো। অর্থাৎ 2026 নয়, 24-এই বিধানসভার ভোট করাবো বলছেন তিনি। আর ভাইপোকে জেলে পুরব আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন, কি বক্তব্য তার, শুনুন। 1956 ভোটে হারিয়েছে মমতা ব্যানার্জিকে। আর আপনারা যদি মথুরাপুর দেন, 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো আর ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব, ভাইপোকে জেলে পুরব আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না, হেলিকপ্টার করে ভাইপো এসেছিল মথুরাপুর। কটা লোক হয়েছিল? 4000 পুলিশ আর 3000 শকত মোল্লা, তাই তো? এদের সঙ্গে শকত মোল্লা, জাহাঙ্গীর খাঁ আর এই বাপি হালদারদের মতো চোর ডাকাত কান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই। অন্যদিকে প্রাক্তন বিচারপতি, তার মন্তব্যে আবারও নতুন করে সমালোচনার ঝড় উঠল। কি বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন, আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে। এই ভোটটা তো পশ্চিমবঙ্গে আসার ভোট নয়, এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট। আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো। যদি তা নাও আসি, তাহলে 2026-এ তো আসবোই। কে আটকাবে? তৃণমূল তো উধাও হয়ে যাবে। আমরা এলে এইখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।